আচ্ছা, তাহলে আমরা এবার এটাও করে ফেললাম। এরপরে আমরা আরও একটু উপপাদ্য পড়ব। তো পরের উপপাদ্যটা প্রশ্নে কি বলছে দেখো। প্রশ্নে বলছে ল্যাপ্লাস রূপান্তরের স্কেল পরিবর্তনের ধর্ম বর্ণনা ও প্রমাণ করো। তাহলে এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্রথম স্থানান্তরের ধর্ম বর্ণনা প্রমাণ করো। আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে এই ল্যাপ্লাস রূপান্তরের প্রথম স্থানান্তরের ধর্ম বর্ণনা ও প্রমাণ করো। এটা এভাবে পরীক্ষায় না এসে পরীক্ষায় এভাবে বলতে পারে যে প্রমাণ করো, বলতে পারে যে যদি এত ইকুয়াল টু এত হয় তবে প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত। এখানে যেটা লিখছিলাম সেটা আর কি, অর্থাৎ এত ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ এত, এটা প্রমাণ করতে বলবে। কিভাবে আসবে পরীক্ষায়, যদি এত ইকুয়াল টু এত হয় তবে দেখাবো যে বা প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত। তখন আর এই ধর্ম বর্ণনা প্রমাণ আর লিখতে হবে না, তখন আমরা সরাসরি আনসার লেখা শুরু করব, যে ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞানুসারে পাই এখান থেকে আমরা করা শুরু করব। কারণ হচ্ছে যদি বর্ণনাও প্রমাণ করতে হতে তাহলে বর্ণনাটা আমাদেরকে 2 লাইনে করতে হয়, তারপর আমরা প্রমাণ করি। আর এখানে যেহেতু বর্ণনাটা নিজেই প্রশ্ন, সেহেতু আমার আর বর্ণনা করার দরকার নেই। আমরা সরাসরি মানে আমাদের মতো করে ল্যাপ্লাস রূপান্তরের ধর্ম হতে পাই করে আমরা সেটাকে শুরু করতে পারবো। আচ্ছা, যাই হোক, তাহলে এটা আমরা শেষ করছি। এরপর আর প্রশ্নটা আমরা পড়ার চেষ্টা করি। পরের প্রশ্নে কি বলছে দেখো, ল্যাপ্লাস রূপান্তরের স্কেল পরিবর্তনের ধর্ম স্কেল পরিবর্তন। ওকে, তো ল্যাপ্লাস রূপান্তরের স্কেল পরিবর্তনের ধর্মটাও সহজ আছে। স্কেল পরিবর্তনের ধর্মটা কী সেটা আগে আমরা একটু লিখে ফেলার চেষ্টা করি। তো স্কেল পরিবর্তনের ধর্মে বলছে কি দেখো, প্রথমে আমরা বর্ণনাটা করব, বলবো যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি ইকুয়াল টু এফ এস হয় তবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি ইকুয়াল টু এফ এস হয় তবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ এটি ইকুয়াল টু হবে, তবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ এটি ইকুয়াল টু হবে 1/a এফ এস বাই এ, 1/a এফ এস বাই এ। এটাকেই আমরা বলি স্কেল পরিবর্তনের ধর্ম। ওকে, তাহলে স্কেল পরিবর্তনের ধর্ম বর্ণনা কি করলাম, যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ টি ইকুয়াল টু এফ এস হয় তবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ এটি ইকুয়াল টু হবে 1/a এফ এস বাই এ। ওকে, তাহলে এখন তো আমরা বিবৃত করে ফেলছি, তবে এত ইকুয়াল টু এত হবে লিখে দিই, ব্যাস। এখন তো আমরা বিবৃত করে ফেলছি, এবার আমরা প্রমাণ শুরু করব। তাহলে আমরা প্রমাণ লিখি, প্রমাণ। আবার আমরা বলবো যে ল্যাপ্লাস রূপান্তরের ধর্ম হতে পাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স এস এস টি এফ টি ডিটি ইকুয়াল টু, এটাকে আমরা এফ এস বলে দাবি করতে পারি। এখন আর আমার বোঝার দরকার নেই এফ এস কেন হচ্ছে। ওকে, তো এখন দেখো এটাকে যদি এইভাবে লিখতে পারি তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো, সুতরাং ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ এটি, এটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারবো। তাহলে খেয়াল করো, একটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি, সেজন্য এখানে এফ টির সাথে ইনভার্স এস টি গুণ হয়েছে। আরটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ এটি, যেটাকে আমি এখন লিখছি, সেটার জন্য আমরা এভাবে লিখতে পারবো 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স এস টি। এখানে এফ টি ছিল বলে এখানে এফ টি বসছে, এখানে এফ এটি বসছে বলে আমরা এখানে এফ এটি লিখব, আর ডিটি তো ডিটির জায়গায় থাকবেই। ওকে, এখন আমরা করব কি, এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটার চেহারা ওর মতো করে বানানোর চেষ্টা করব, যেন এটার সমান যেমন আমরা এফ এস লিখতে পারছি এটা সমান আমরা তেমন এফ এস বাই এ লিখতে পারি। তো সেটা কিভাবে হবে, আমরা পাশে লিখব, দ্বিতীয় লাইন লেখার আগে আমরা এখানে লিখব ধরি, পাশে লিখব ধরি এই এটি সমান হচ্ছে ইউ, এটি সমান হচ্ছে ইউ, এটা ধরে নিলাম। এখন এটি সমান যদি ইউ হয় আমাদের একটু টি ইকুয়াল টু কত সেটা একটু জানতে হবে। তাহলে বা টি ইকুয়াল টু কী হবে, কমন ব্যাপার ইউ বাই এ, এটা নিচে নেমে যাবে। এবার আমরা একটু ডিফারেন্সিয়েশন দেখব। যদি আমরা টিকে ডিফারেন্সিয়েশন করি টি এর সাপেক্ষে আর ইউকে ডিফারেন্সিয়েশন করি ইউ সাপেক্ষে, আমরা এটা জানি যে যখন আমরা একটা চলক থেকে আরেকটা চলকে ট্রান্সফার হবো তখন দুই দিকে দুই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়। এগুলো আমরা ইন্টারমিডিয়েট থেকে দেখে, সেজন্য এই কথাটা আমি একটু কম বলি। তাহলে টিকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো 1, কিন্তু কার সাপেক্ষে করছি সেটা লিখতে হবে, যার সাপেক্ষে করছি সেটা হচ্ছে টি এর সাপেক্ষে, ফলে ডিটি লিখতে হয়েছে। ইউকে যদি ইউ সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো 1/a হচ্ছে ধ্রুবক, আর ইউকে ইউ সাপেক্ষে ডিফারেন্স করলে হবে 1, কিন্তু কার সাপেক্ষে করছি ইউ সাপেক্ষে করছি, ফলে ডিইউ লিখতে হবে। ওকে, টিকে টি সাপেক্ষে করলে 1, কার সাপেক্ষে করছি টি সাপেক্ষে করছি, ফলে ডিটি লিখতে হয়েছে।
ইউকে যখন ডিফারেন্সিয়েশন করবো 1/a ধ্রুবক সে রয়ে গেছে, ইউকে ইউ সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে 1, কার সাপেক্ষে করছে ইউ সাপেক্ষে করছে, ফলে ডিইউ লিখতে হয়েছে। এখন দেখো আমরা টি থেকে ইউতে চলে যাওয়ার জন্য ডিটি সমান কত হবে সেটাও আনতে পারছি বা আনার চেষ্টা করছি, কিন্তু আমাদের আরেকটা কাজ করতে হবে, যেহেতু আমরা এক চলক থেকে আরেক চলকে চলে যাচ্ছি সেহেতু আমাদেরকে লিমিট চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমরা এখন যে চলকে আছি সেটা হচ্ছে টি চলকে আছি, টি চলকের মান হচ্ছে 0 থেকে ইনফিনিটি। তাহলে টি চলকের কি কি মান আছে, একটা মান আছে 0 আর একটা মান আছে ইনফিনিটি। কিন্তু আমি যেহেতু টি চলক থেকে ইউ চলকে ট্রান্সফার হচ্ছে, ফলে ইউ চলকের মান কত সেটা আমাকে জানতে হবে। তো টি এর মান যদি 0 হয় ইউ এর মান কত হবে? তো টি এর মান যদি আমি 0 বসাই, দেখো টি এর মান এই 0 যদি আমি এখানে বসাই তাহলে এটা পুরোটাই 0 হয়ে যাবে, ফলে ইউ ইকুয়াল টু আমরা পাবো 0। ওকে, এখন এই টি এর মান যদি ইনফিনিটি যদি আমি এখানে বসাই তাহলে এ যদি ইনফিনিটির সাথে গুণ হয় তাহলে পুরোটাই ইনফিনিটি হয়ে যাবে, ফলে ইউর মান হবে ইনফিনিটি। অর্থাৎ মান চেঞ্জ হয় না। টি থেকে আমরা যখন ইউতে যাচ্ছি তারা 0 থেকে ইনফিনিটির আগে যেমন ছিল তেমন রয়ে গেছে, আগে যেমন ছিল তেমন রয়ে গেছে। এটা আমার বোঝার বিষয় না, আমার বোঝার বিষয় এই 2 লাইন না থাকলে কিন্তু টিচার আর নাম্বার দিবে না, মাইন্ড করতে পারে। ওকে, তো আমরা এখন কী করতে পারি, পরের লাইনে এই মানগুলো আমরা এখানে চেঞ্জ করব। তাহলে এখন আমরা নতুন লিমিট বসাবো ইউ এর 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি। তারপরে এটা হচ্ছে ই ইনভার্স এস টি, ই ইনভার্স এস টি আর লিখবো না, আমরা টি চলক আর থাকবো না, আমরা ইউ বাই এ লিখবো টি এর পরিবর্তে, ইউ বাই এ। এটার জন্য আমাদেরকে টি ইকুয়াল টু বের করতে হয়েছে, কারণ এখানে একটা টি আছে, ওকে আমাকে চেঞ্জ করতে হবে। ইন্টু এফ এ টি আর লিখবো না, লিখবো ইউ। কেন? এটি সমান আমরা ইউ ধরছি, ফলে এফ এটি এর জায়গায় আমরা ইউ লিখে দিছি। ডিটি আর লিখবো না, ডিটি এর জায়গায় লিখবো 1/a ডি ইউ, 1/a ডি ইউ। ওকে, এখন দেখো এখানে একটা টি চলকও নেই, সব ইউ চলক হয়ে গেছে, লিমিটগুলোও ইউ চলকে। এবার আমরা এখান থেকে আসলে কি করতে পারি সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো একটু খেয়াল করো, এখানে কে চলক কে ধ্রুবক সেগুলো একটু আমাদের মাথায় আনতে হবে। এই টি 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 এখানে টি চলক, আর এখানে দেখো ইউ ইউ ইউ, এখানে ইউ হচ্ছে চলক, বাকিগুলো ধ্রুবক। তাইলে আমরা চলক আর ধ্রুবকের ব্যাপারটা একটু ম্যানেজ করার চেষ্টা করি। 0 থেকে ইনফিনিটি, এই 1/a এটা ধ্রুবক, তাকে আমি বাইরে নিয়ে আসছি 1/a। ওকে, আর ই ইনভার্স এস টি যেটা তুমি দেখতে পাচ্ছ সেটাকে আমরা ই ইনভার্স ধ্রুবক এক জায়গায় করি, ই ইনভার্স এস টি ইন্টু চলক এক জায়গায় করি। ওকে, ওর মতো করে এই ধ্রুবক ইন্টু চলক, মাইনাস ধ্রুবক চলক, মাইনাস ধ্রুবকের বংশ চলকের বংশ, এভাবেও করছি। একই জিনিস, জাস্ট এসটাকে উপরে তুলে দিছি, ইউটাকে নিচে নামাই দিছি, গুণ করলে আবার একই জায়গাতেই আসবে। ইন্টু এফ ইউ ইন্টু ডি ইউ, ইন্টু দেওয়ার দরকার নেই, ডি ইউ। এখন দেখো কি করছি, 1/a কে বাইরে নিয়ে গেছি আর ওকে একটু সাজাই গুছাই লিখছে। এখন ওর চেহারা দেখতে ওর মতো, খালি একটা মিসিং, সেটা হচ্ছে ওর আছে ইউ আর ওর আছে কি টি। তো আমাকে প্রশ্নে বলছে কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ টিকে আমি এফ এস লিখতে পারবো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ ইউকে যে এফ এস লিখতে পারবো সেটা কিন্তু প্রশ্নে বলে নাই, যার কারণে আমি এই ইউ চলককে ট্রান্সফার করে টি চলকে নিয়ে যাব। এটাকে বলা হয় যে বসিয়ে দেওয়া, মানে একটা চলকের জায়গায় আরেকটা চলক বসিয়ে দেওয়া, এতে কিচ্ছু আসে যায় না, এতে কিছু চেঞ্জ করতে হবে না। এখানে আমরা কি করছি, এটি এর জায়গায় ইউ বসাইছি, তো এটি আর ইউ কি একই জিনিস? না, এটি এক জিনিস, ইউ আরেক জিনিস, ফলে এখানে আমাদেরকে অনেক কিছু করতে হয়েছে। কিন্তু আমরা কি করব, ইউ এর জায়গায় সরাসরি টি বসাই দিব। তাহলে এই কথাগুলো আমরা গত ক্লাসে কোথায় জানি বলছিলাম, s/a ইউ এর জায়গায় আমরা লিখে দেবো টি, ইন্টু এফ ইউ এর জায়গায় আমরা লিখে দেবো টি, ডি ইউ এর জায়গায় আমরা লিখে দেবো ডিটি। অর্থাৎ আমি ইউ চলকটাকে টি চলকের মাধ্যমে প্রতিস্থাপন করলাম। তো ইউ চলকে থাকলে ও যে আনসার দিত, ইউটাকে টি করে দেওয়ার কারণে একই আনসার এসে দিবে, কারণ হচ্ছে আমি বাকি মান ইউকে টি করছি, ইউকে এমন করে নিই, ইউকে এ টি করে নেই, ইউকে বি টি করে নেই, অর্থাৎ ইউ এর জায়গায় আমি এটি লিখে দিই নি। যদি ইউ এর জায়গায় আমি এটি লিখে দিতাম তাহলে আমাকে আবার লিমিট ট্রান্সফার করতে হইতো, অর্থাৎ আমার এখানে লিমিট ট্রান্সফার করতে হবে না, কারণ হচ্ছে একই আনসার বসাবে। আমি এটা আগে অনেকবার বুঝাইছি, এখন আর আমি সেসব বুঝাইতে চাচ্ছি না, কারণ আগে পড়াইছি। কারণ সব কিছু এক টপিক্সে পড়াইলে এক টপিক্সের ভিতরে ওটা অনেক বড় হয়ে যায়। এখন দেখো এটা আর এটার চেহারা একেবারে মিল। আর আমরা ফুরিয়ার সিরিজ যখন করছিলাম তখন তো আমরা এগুলো বুঝছি যে চলককে ট্রান্সফার করলে কোনো অসুবিধা হয় না। ফুরিয়ার সিরিজের 1, 2, 3 লেকচার দেখলেই আমরা বুঝে যাবো যে ইউর জায়গায় সরাসরি টি লিখে দিলে ইন্টিগ্রেশনের মানের কোনো পরিবর্তনই আমরা করতে পারি না। ওকে, তো এখন আমরা কি করতে পারি, দেখো এটাকে এখন ওর সাথে একটু তুলনা করি। দেখো ওর সাথে না, আমরা ওর সাথে তুলনা করব, এই ওর সাথে তুলনা করব, কারণ হচ্ছে এটাই প্রশ্নে দেওয়া ছিল যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ টি ইকুয়াল হচ্ছে এফ এস, এটা তো আমি করছি। ওকে, এখন এটাকে আমি ওর সাথে একটু তুলনা করি, কি কি পাই দেখি। ডিটি এফ টি মিল আছে, ই মিল আছে, ই এর পাশে একটা টি একটা মাইনাস, ই মানে ই এর উপরে একটা টি একটা মাইনাস, ই এর উপরে একটা টি একটা মাইনাস, সব মিল আছে। খালি মিল নাই কি, এখানে ধ্রুবক ছিল এস, এখানে ধ্রুবক হচ্ছে s/a। তো ওর সাথে ওর পুরাই মিল,
তো ওর সাথে ওর পুরাই মিল থাকার কারণে ওর এই এস থাকার কারণে এটা যদি এফ এস হয়, ওর এখানে এস বাই এ থাকার কারণে এটা হয়ে যাবে ফাংশন অফ এস বাই এ, ফাংশন অফ এস বাই এ। আবার অন্যভাবে চিন্তা করতে পারি, ওকে যদি টি এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে সেখানে টি এর বংশ আর থাকবে না, সেখানে এস বাই এ থাকবে, ফলে সেটাকে আমি ফাংশন অফ এস বাই এ বলে চিন্তা করতে পারি। তো ওরাই বলছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ টিকে যদি এফ এস দ্বারা প্রকাশ করা যায়, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ এটিকে ওয়ান বাই এ এফ এস বাই এ হবে। তাহলে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ এটি ওয়ান বাই এ এফ এস বাই এ প্রমাণ হয়ে গেছে। এটাকেই বলা হয় ল্যাপ্লাসের স্কেল পরিবর্তনের ধর্ম। ওকে, তো আমরা স্কেল পরিবর্তনের ধর্মটাও মোটামুটি ভালোভাবে বুঝে গেলাম। এরপরে আমাদের হাতে পরের প্রশ্ন যেতে হবে। পরের প্রশ্নে কি বলছে দেখো,